السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: اطلع الله إلى جميع خلقه نصفا من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك ومشاهد، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে হাজারো ব্যস্ততাকে পিছে ফেলে যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন বান্দা যদি আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দিই। পক্ষান্তরে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি, নিয়ামত পাওয়ার পরেও যদি বান্দারা আমার শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিই। আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ। শুধু নিয়ামত ছিনিয়ে নেয় এরকম না, নাশুকরি করার কারণে আমি আল্লাহ তাদেরকে কঠিন শাস্তির মধ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে ফেলে দেব। নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে যত মাখলুক আছে, আসমানের নিচে বলেন আসমানের উপরে বলেন, যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো মাখলুকই দুনিয়াতে বাঁচতে পারবে না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে হাজার হাজার নিয়ামত দিয়ে রাখছে, কোটি কোটি নিয়ামত দিয়ে রাখছেন। যে এক একটা নিয়ামতের শুকরিয়া যদি বান্দা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি পায় সিজদা দিয়ে পড়ে থাকে, তারপরেও এক একটা নিয়ামতের শুকরিয়া আদায় বান্দা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি বছরের ন্যায় দেখেন কিছু কিছু রাত আছে, কিছু কিছু দিন আছে যে রাতগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়, দিনগুলো অনেক প্রিয় আল্লাহর কাছে অনেক প্রিয়। কিছু কিছু মুহূর্ত আছে আল্লাহ তাআলা বান্দাদের জন্য ক্ষমা একদম সাধারণ আম করে দেয়, আম করে দেয়। বান্দা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। দুনিয়াতে আমরা যারা আছি সব সময় আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছে সুস্থতা চাই, আল্লাহর কাছে রিজিক চাই, আল্লাহর কাছে সব কিছু আমরা যেটা প্রয়োজন সেটাই আমরা চাই। বলেন ঠিক কি না? কারণ আমাদের বিশ্বাস সুস্থতা দেওয়ার মালিককে বলেন আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিককে, ধনী বানানোর মালিককে, গরিব বানানোর মালিক আল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে, এই বিশ্বাস আমাদের আছে। এর জন্য আমরা অভাবে পড়ে গেলে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে অভাব মুক্ত করে দাও। ঋণগ্রস্ত হয়ে গেলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে ঋণ থেকে মুক্ত করেন। ঋণ এমন একটা জিনিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দারিদ্র থেকে, ঋণ মুক্ত থেকে আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন। এবং নবীজি বলছেন, আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভয় পাই দারিদ্রতা। কেন? মানুষ দারিদ্রতার কারণে মানুষ দিন ত্যাগ করে, দিন মুরতাদ হয়ে যায়। টাকা পয়সা লোভে পড়ে, টাকা পয়সা লোভে পড়ে মানুষ ইমান বিক্রি করে, ইমান বিক্রি করে দেয়। তো যে কথা আমি বুঝাইতে চাইলাম সেটা হলো, আমরা সব সময় আল্লাহর কাছে চাই, কিন্তু মেরে দোস্ত বুজুর্গ, এমন কিছু সময় আছে, এমন কিছু মুহূর্ত আছে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকে সেগুলো দেওয়ার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। সারা বছর আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য। আর কিছু মুহূর্ত, কিছু দিন, কিছু রাত আছে আল্লাহ বান্দাকে ডাকে আল্লাহ দেওয়ার জন্য, দেওয়ার। ভাই কথার ওজনটা কিন্তু অনেক ভারী, অনেক ভারী, বুঝলে অনেক কিছু। সারা বছর আমরা আল্লাহর কাছে সুস্থতা চাই, দারিদ্রতা মুক্ত চাই, কিন্তু কিছু দিন আছে, কিছু রাত আছে যে রাতের মধ্যে আল্লাহ নিজে ডাকে দেওয়ার জন্য, দেওয়ার। দুনিয়াতে দেখবেন কিছু মানুষের স্বভাব আছে, অর্থ সম্পদ আছে, যথেষ্ট টাকা পয়সা আছে, কিন্তু খরচ করতে গিয়ে একদম কৃপণতা করে।
সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে দেখবেন কিছু প্রচলিত মানুষ আছে, আল্লাহ যথেষ্ট অর্থ সম্পদ দিয়েছে, কিন্তু মানুষের কিপটা কয়, কি কয়? কিপটা নামে পরিচিত। এলাকার যুবকরা মনে করেন, সাবক দুনিয়ার উদাহরণ দিলাম, একটা অনুষ্ঠান করবেন, অনেকের কাছে যায়, বন্ধু বান্ধব, বন্ধুরা বুদ্ধি করে, লস অমুকের কাছে যায়, অমুকের কাছে। আরেক বন্ধু কয়, দূর, ওনার কাছে গেলে কাম হবো না, ওনার টাকা থাকতে পারে কিন্তু মন নাই। কি নাই? মন নাই, মন নাই। সবাই জানে। এক বন্ধু কয়, দূর, যাই আমরা, যা দেয় দিব, যা দেয় দিলেও আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, দিলেও সবাই কিন্তু জানে লোকটা টিপটা দেয় না। কি করে না? দেয় না, দেয়। আল্লাহর কি কাম? সবাই মিলে গেছে, গিয়ে বলছে যে, ভাই আমরা তো এলাকার সবাই যুবক মিলে একটা অনুষ্ঠান করতেছে, বেশ কিছু টাকা পয়সার প্রয়োজন, আপনি যদি আমাদের কিছু কি করতেন, সহযোগিতা করতেন। এই কথা কইতে দেরি পকেট থেকে 50,000 টাকা বান্ডিল বার করে দিচ্ছে, ধরো নিয়ে যাও, ধরো নিয়ে যাও। সবাই কিন্তু অবাক হবে, কি কিনা? আরে 50 টাকার আশা করি না, এই লোক কি করে 50,000 টাকা দিল, 50,000 টাকা দিল। সবাই তো আনন্দাত্ম, সবাই খুশি। এলাকা একদম পুরা হয়ে গেছে যে অমুকে পোলাবানদের অনুষ্ঠান করার জন্য 50,000 টাকা দিয়েছে। 50 টাকা দেওয়ার কল্পনা কেউ অবাক হয়ে গেছে। দেওয়া দেখি, দেওয়া। এই কথাটা কেন বললাম? হয়তো ওই যুবকরা ওনার কাছে যখন গেছে, হয়তো তার মন মানসিকতা ভালো ছিল, মন মানসিকতা ভালো ছিল, বা কোন একটা কাজ করছে, কোন একটা কাজ করছে, সে কাজের মধ্যে সে লাভবান হয়েছে, মনে নিয়ত করছে যে আমি কিছু টাকা কি করবো, দান করা। এমন সময় গিয়ে যুবকরা কি করছেন, চাইছে, দিয়ে দিচ্ছে। সারা বছর কি প্রেম করে, কি করে সারা বছর প্রেম করে, দেয় না, কিন্তু সময় মতো গিয়ে চাইছে, যুবকরা কি করছে, পাই গেছে, পায়া। আল্লাহ হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাতা, আল্লাহর পরে কোনো দাতা নাই। আল্লাহ তো সারা বছর বান্দাদেরকে ক্ষমা করতে থাকে, রহমত বর্ষণ করতে থাকে, যা যা প্রয়োজন বান্দার মিটাইতে থাকে। কিন্তু বান্দা আল্লাহ পাকের কাছে কিছু সময় এমন আছে যেই সময় বান্দা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। বান্দা কল্পনাও করতে পারবে না যে আর আমি এত বড় গুনাহ করছি, এত বড় অন্যায় করছি। বান্দার কল্পনাও ছিল না যে এই গুনাহ মাফ করবে আল্লাহ, মাফ করবে আল্লাহ। কিন্তু বিশেষ দিনে, বিশেষ মুহূর্তে আল্লাহর কুদরতি বা সেজদা দিয়া, আল্লাহর গুণকীর্তন করা, যখন ডাক দিছে, মালিক আল্লাহ আমি এত বড় অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাফটা কিন্তু আল্লাহ সব দিন করে না, সব দিন করে না। এমনি স্বাভাবিক ক্ষমা আল্লাহর পুরা দিন, পুরা পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চলবে সাধারণ ক্ষমা। কিন্তু আল্লাহ তাআলার কিছু বিশেষ ক্ষমা আছে, কিছু বিশেষ দান আছে, যেগুলো আল্লাহ তাআলা বিশেষ মুহূর্তে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুহূর্ত, ওই সময়ের মধ্যে আজকে একটা মুহূর্ত, সেই সময়, সেটা হলো শাবানের 14 তারিখ দিবাগত রাত। শাবানের 14 তারিখ দিবাগত রাত, মানে আজকে শাবান মাসের 14 তারিখ। কয় তারিখ বলেন? মানে আগামী যে রাত আসতেছে, এই রাত হলো সেই বিশেষ মুহূর্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটাকে লাইলাতুল বারাত বলা হয়। আমরা দুনিয়ার মানুষ, সমাজের মানুষ, আমরা যারা বাংলা শিক্ষিত, সেটাকে শবে বরাত বলে আমরা কি করি, চিনি, যেটাকে শবে বরাত বলা হয়। আগেকার মা বোনেরা বলেন চাঁদের রাত। কি রাত? কি বলেন? চাঁদের রাত। আবার আগে এক সময় খুব রুটি দিত, কি দিত? এই শাবানের চাঁদ উঠলে মানুষ কি করতো? রুটি চাঁদ উঠছে, কি করছে? রুটির চাঁদ উঠছে। আজকে শাবান মাসের 14 তারিখ, আজকে দিবাগত সেই রাত, যে রাতে আল্লাহ তাআলা ক্ষমা একদম সহজ করে দেয়। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছেন, আল্লাহ তাআলা এই সূর্য ডুবার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এসে প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলে, আলা মিন মুস্তাগফির, এ আমার বান্দা, এমন কেউ আছো কিনা গুনাহ করছো? তুমি যেই গুনাহ, যেই পরিমাণ গুনাহ তুমি করছো, দুনিয়ার কোন মানুষ জানে না।
দুনিয়ার কোনো মানুষের খবর নাই, কিন্তু তুমি জানো তুমি কি পরিমাণ অন্যায় করছো। তোমার কাছে মাঝে মাঝে ঘৃণা লাগে, মাঝে মাঝে ধিক্কার আসে, হায় রে আমি মুসলমান হইয়া কিভাবে এই গুনাহ করলাম। আছে কিনা বলেন? অনেক মানুষ আছে শত্রুতা বশত, সম্পত্তি নিয়ে মাঝামাঝি বাজাবাজি, ব্যবসা নিয়ে বাজাবাজি, এরকম পৃথিবীতে অনেক মানুষ আছে সম্পত্তি নিয়ে বাজাবাজি বা কোনো কারণে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নিয়ে বাজাবাজি তাদের মধ্যে, কিন্তু এই যে বড় নিষ্পাপ মাসুম বাচ্চাকে গলা টিপে হত্যা করে। আছে কিনা বলেন? টাকার জন্য ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে অপহরণ করে নিয়ে টাকা অ্যামাউন্ট দাবি করে দিতে না পারে সেই সন্তানগুলো হত্যা করে। হত্যা, আচ্ছা একজন মাসুম বাচ্চাকে কি দোষ ছিল বলেন? দুনিয়াতে দেখবেন যে কোনো মানুষ একজন মাসুম বাচ্চাকে হত্যা করছে, ওর কাছে কিন্তু পরে খারাপ লাগে। খারাপ, ও যদি ন্যূনতম ঈমানের ভিতরে থাকে, ও মাঝে মাঝে কল্পনা করে, হায় রে আমি কি কাজ করলাম, কি অন্যায়টা করলাম, একটা মাসুম বাচ্চা, তার কোনো কি নাই, দোষ নাই, আমি তার হত্যা করছি। ওর কাছে, নিজের কাছে মাঝে মাঝে খুব খারাপ লাগে। অনেক বড় গুনাহ করছেন, জিনা করতে 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 একদম সর্বোচ্চ ডিগ্রি আপনি অর্জন করছেন, আপনার ক্ষমতা ছিল, টাকা ছিল, আপনি এলাকার ঘুরে ঘুরে এলাকার সুন্দরী মেয়েদেরকে, আপনি মেয়েদের সাথে আপনি অন্যায়ভাবে জিনা করছেন, কিন্তু অনুশোচন আসছে, হায় রে আমি কি পরিমাণ জিনাখোর। এটা যদি দুনিয়ার কোনো মানুষ জানে, আমার স্ত্রী যদি জানে, একদিন আমার সাথে সংসার করবে। আমার সন্তান যদি জানে আমি এই পরিমাণ জিনা করেছি, একদিন আমার সন্তান আমাকে বাবা বলে ডাকবে, নিজের কাছে ধিক্কার মনে হয়। কিন্তু আমার আল্লাহ বলেন, এ বান্দা, কিছু মুহূর্ত আমি আল্লাহ তোদের জন্য রেখে দিয়েছি, কিছু রাত আমি আল্লাহ তোদের জন্য রেখে দিয়েছি, কিছু দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। এরে বান্দা, ওই সময় আসলে আমি আল্লাহর কাছে মাপ চাইলে আমি আল্লাহ তোকে মাফ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুহূর্তের মধ্যে, ওই সময়ের মধ্যে তুমি যদি আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমার গুনার দিকে তাকাই না, তুমি কি পরিমাণ অন্যায় করছো সেটা আমি দেখি না। আমি আল্লাহ ওই দিনের সম্মানে, ওই দিনের রাতের ফজিলতের কারণে, আমার কাছে মাপ চাওয়ার কারণে আমি আল্লাহ তোর জীবনের সকল গুনাহ মাফ করে দেই। আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, আলামিন মুস্তাগফির। আল্লাহ প্রথম আসমানে এসে ডেকে ডেকে বলেন, আলামিন মুস্তাগফির। এমন কেউ আছে আমি আল্লাহর কাছে মাপ চাইবা, আমি আল্লাহর কাছে মাপ চাইবা, আস্তাগফিরুহু, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী বলেন, আলামিন মুস্তারজিক। এমন কেউ আছে আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলামিন মুবতালা। আল্লাহর নবী বলেন, আল্লাহ ডেকে ডেকে বলেন, ও বান্দা, এমন কেউ অসুস্থতার মধ্যে আছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করব। এই ঘোষণা কিন্তু আল্লাহ সব দিন দেয় না, সব দিন দেয় না। আপনি অসুস্থ, আল্লাহর কাছে সারা জীবন আপনি সুস্থতা কামনা করতেছেন, আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে, নাও করতে পারে, কিন্তু এমন কিছু মুহূর্ত আছে আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে সুস্থতা কামনা কর, আমি আল্লাহ সুস্থ করে দেব, আমি আল্লাহ সুস্থ করে দেব। তুমি আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। তুমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করব। আপনি মনে করেন একজন আপনার কাছে 50,000 টাকা পাইবো আপনার কাছে, বা আপনি একজনের কাছে গিয়ে 50,000 টাকা পাইবেন। ওই লোক আপনাকে বলে, ঠিক আছে, আপনি শুক্রবার দিন সব মুসল্লিদের সামনে গিয়ে বলবেন যে, ভাই আপনি তো আমার কাছে টাকা পাইবেন। আপনি মানুষের সামনে 10 জন 20 জন মানুষের সামনে গিয়া আমার কাছে মাফ চাইবেন, আমি মাফ করে। আমি গরিব মানুষ, চিন্তা করছে, তাও যদি হয়, তাও তো ঋণ থেকে বাঁচলাম। আপনি মনে হয় 2-4 জনের সামনে বলছেন যে, হ্যাঁ, ও যদি আমার কাছে ঋণ পরিশোধের মাপ চায়, আমি তার মাফ করে দেবো, ওর কাছে দাবি দেওয়া রাখবো না। কারণ ওই লোক যদি মানুষের সামনে বলে যে, ভাই আপনি তো আমার কাছে 50,000 টাকা পাবেন, আমি দিতে পারতেছি না, আপনি আমাকে মাফ করে দেন, ও তো আগেই আদা দিছে না, যে মাফ করে দেব। এখন যদি মাফ না করে দেয়,
আরে মানুষ স্বীকার করবো না, এই বাটপার তুই আমাকে সামনে স্বীকার করলে রাস্তার মধ্যে মাফ করবি, আর এখন না করস না। দুনিয়ার মানুষ তারে বাটপার বলে, বাটপার। অথচ আল্লাহর নবী কি জীবনে কোনদিন মিথ্যা কথা বলছে? পৃথিবীতে এমন কোন প্রমাণ নাই নবী কোনদিন মিথ্যা কথা, বরঞ্চ নবী যেই কথা বলছেন সেই কথাটাই আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা নবী তাকে আল্লাহ নবীর জবান দিয়ে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে নবী নিজের থেকে কোনো কথা বলেন নাই, আল্লাহ তাআলা যেই কথা বলতে বলেছেন সেটাই নবী তার জবান দিয়ে প্রকাশ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী বলেন এই শাবানের 14তম রজনীতে, মানে দিন যে রাত আসবে, ওই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আল্লাহ এসে বলেন আলা মিন মুস্তাগফির, তোমরা কে অপরাধ করেছো আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দুর্ভাগা, আমরা কপাল পোড়া কতটাই হতভাগা হলেও আমরা এই সময়গুলোতে আল্লাহর কাছে মাফ চাই না। হাদিসের মধ্যে আসে, সহিহ হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে একটা হাদিস আসছে, নবীজি বলেন ইয়াত্তালাল্লাহু ইলা জামি'i খালকিহি নিসফাম মিন শাবান। আবার আমাদের দেশের কিছু ভাইয়ের আছে দেখবেন, এরা শবে বরাত বলতে কোনো কিছু মানে না, শবে বরাত বলতে হাদিস কোনো কিছু নাই। কি বলে? কোনো কিছু। এই সমস্ত ভাইয়ের আসলে ওরা, ওদের দোষ না, ওদেরকে ওদের শায়েখ যারা বুঝায়, যা বুঝায় তাই বুঝে, তাই বুঝে। সহিহ হাদিস, সহিহ হাদিসে নাই শবে বরাতের ফজিলত, সহিহ হাদিসে নাই। শবে বরাত সহিহ হাদিসে নাই, এটা পালন করা যাবে না। আমিও বলি শবে বরাত কোরআন হাদিসে কোথায়ও নাই, পাবেন না। আপনি যতই খুঁজেন শবে বরাত যদি আপনি কোরআন এবং হাদিসে খুঁজতে যান, আপনি খুঁজতে খুঁজতে আপনার জিন্দেগির হায়াত শেষ হয়ে যাবে। আপনি যদি 1 কোটি বার দুনিয়াতে একবার মরেন, আবার আসেন, আবার খুঁজেন, তারপরে আপনি কখনো কোরআন হাদিসে শবে বরাত খুঁজে পাবেন না। কেন পাবেন না? কারণ কোরআন হাদিস হলো আরবি। কি বলেন? কোরআন কি ভাষা? আরবি ভাষা। হাদিস আরবি ভাষা। আর শবে বরাত এটা হলো ফার্সি ভাষা। কি ভাষা বলেন? ফার্সি ভাষা। এটা কি ভাষা? ফার্সি ভাষা। তাহলে আপনি যদি শবে বরাত যদি কোরআন হাদিসে খুঁজতে যান, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কখনোই পাবেন না। কারণ কোরআন হাদিস হলো আরবি ভাষা, শবে বরাত হলো ফার্সি ভাষা। কেউ যদি আপনার কয় নামাজও কোরআন হাদিসে নাই, আমি বলি যে হ্যাঁ, নামাজ কোরআন হাদিসে নাই, নামাজ কোরআন হাদিসে নাই। এটা যদি কেউ আপনাকে বলে, আপনাকে অনেক আছে ঠোকা দেওয়ার জন্য বলবো, তোর নামাজ পড়ো, নামাজ কি কোরআন হাদিসে আছে নাকি? কোথায় আছে দেখাও, চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ করে। ওরা আসলে মানুষ, সরল মানুষদেরকে ধোঁকা দেয়। কি দেয়? আসলে তো নামাজ কোরআন হাদিসে নাই। নামাজ এটা ফার্সি শব্দ, আর নামাজ এটা ফার্সি শব্দ। কোরআন এবং হাদিসের মধ্যে তো আপনি নামাজ শব্দ খুঁজে পাবেন না। নামাজ খুঁজতে হলে আরবি শব্দ খুঁজতে হবে, সেটা হলো সালাত। সেটা হলো কি? সালাত। সেটা হলো কি? সালাত। সালাত মানে নামাজ। তাহলে যে কথা বলতেছিলাম যে শবে বরাত, ঠিক আছে, এটা কোরআন হাদিসে নাই, কিন্তু এটাকে যদি আপনি আরবি ভাষায় খুঁজেন তাহলে হাদিসের মধ্যে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভাষা হলো লাইলাতু নিসফুম মিন শাবান, শাবান মাসের অর্ধ তারিখ। অর্ধ মানে 14 15, অর্ধ তারিখ, নিসফে শাবান মানে শাবান মাসের অর্ধেক যে রাত আসে, যে দিন আসে, ওটাকে বলা হয় শবে বরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাইরা ভুল বুঝে, তারা কয় সহিহ হাদিসে নাই, সহিহ হাদিসে, অথচ ওদেরকে জিজ্ঞেস করেন না সহিহ হাদিস কারে করে, এটাই বুঝে, এটাই বুঝে না। সহিহ হাদিস, নবীজি হাদিস কাকে বলে আগে বুঝেন। হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে যা বলছেন, হাত দিয়ে যে কাজগুলো করছে, নবীর সামনে সাহাবায়ে কেরাম করছে, নবী নিষেধ করেন নাই, নবী এটাকে সমর্থন দিয়েছেন, এটাকে হাদিস বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিস কাকে বলা হয়? নবীর কথা, নবীর কথা, নবীর কাজ, নবীর পূর্ণ সমর্থন। নবী করে নাই, নবী বলে নাই, কিন্তু নবীর সামনে সাহাবায়ে কেরাম কাজটা করছে, কিন্তু নবী নিষেধ
করে না, এটা কি বলা হয়? হাদিস বলা হয়। হাদিস বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যে কথাগুলো বলছেন, এটাকে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলোকে জমা করছেন। পৃথিবীতে প্রায় 10 লক্ষ হাদিস। কয় লক্ষ বলেন? কয় লক্ষ বলেন? 10 লক্ষ হাদিস পৃথিবীতে আছে। আর এই 10 লক্ষ হাদিস যারা সংকলন করেছেন, নবীর কাছ থেকে যারা হাদিসগুলো বর্ণনা করেছেন, এদেরকে বলা হয় রাবি। এদেরকে বলা হয় রাবি। আমি যে ওয়াজগুলো আপনি করতেছি, এই কথাটা যদি আপনারা ওয়াজের পরে কোনো মানুষের কাছে গিয়ে বলেন, হুজুর আজকে জুমার মধ্যে এই কথাগুলো বলছে, এই কথাগুলো বলছেন, তাহলে আপনি যে পাবলিকের কাছে এই কথাগুলো বললেন, আপনি হলেন এই কথাগুলো রাবি। মানে ওনাকে জিজ্ঞেস করলে, এই তুমি যে এই কথা বললে শুনছো কই থেকে? সে বলবে আমি হুজুরের কাছ থেকে শুনছি। তো সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে যে হাদিসগুলো বর্ণনা করছেন, এক এক সাহাবীর যোগ্যতা অনুপাতে, সবার যোগ্যতা কি সমান? সবার যোগ্যতা কি সমান? আমি যে কথাগুলো বলতেছি, নামাজের পরে আবু সাঈদ যে শব্দ বলতে পারবে, কাশিম আঙ্কেল কি সেই শব্দ বলতে পারবে? আমার কথা বলেন, পারবে? কেন পারবে না? কারণ ওর বয়স আর আঙ্কেলের বয়স আকাশ পাতাল পার্থক্য। তার জেহেন শক্তি আর ওর জেহেন শক্তির মধ্যে পার্থক্য আছে। তো নবীর সামনে যে সমস্ত সাহাবায়ে কেরাম বসে থাকতেন, সকলের যোগ্যতা এক ছিল? সকলের যোগ্যতা এক ছিল না। নবী কথা বলছে, কিন্তু বর্ণনা করতে গিয়ে সাহাবায়ে কেরামের যোগ্যতা অনুপাতে বর্ণনা করতে গিয়ে হাদিস কয়েক প্রকার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মানে বর্ণনাকারীর যোগ্যতা অনুপাতে যেই সমস্ত সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করছেন, এদেরকে 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে বলেন? কয় ভাগ? 1 নম্বর হলো যারা সর্বোচ্চ উত্তম যোগ্যতা সম্পন্ন, উত্তম যোগ্যতা সম্পন্ন এক প্রকারের রাবী। দ্বিতীয় প্রকার রাবী হলো মাধ্যম, একদম পূর্ণ যোগ্যতাও না, আবার একদম নিম্নমানেরও না, মধ্যম পন্থায় যোগ্যতা সম্পন্ন, মধ্যম পন্থায় যোগ্যতা সম্পন্ন। তৃতীয় নম্বরে হলো একদম নিম্নমানের যোগ্যতা সম্পন্ন। তাহলে নবীজির কাছ থেকে যেই সমস্ত সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করছেন, এরা কয় তবকার বলেন? 3 তবকার। যারা একদম সর্বোচ্চ উচ্চ মাধ্যম যোগ্যতা সম্পন্ন, এদের বর্ণিত হাদিসকে সহিহ হাদিস বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা একদম সর্বোচ্চ মানের সাহাবায়ে কেরাম, যাদের যোগ্যতা সব দিক দিয়ে, জেহেন তাকওয়া ভিত্তি করে সব দিক দিয়ে সর্বোচ্চ যোগ্যতা সম্পন্নশীল, এদের বর্ণিত হাদিসকে সহিহ হাদিস কি বলা হয়? সহিহ হাদিস বলা হয়। আর যোগ্যতার মধ্যম পন্থায় যে সমস্ত রাবীরা, যাদের যোগ্যতা মধ্যম পন্থা ছিল, এদের বর্ণিত হাদিসকে হাসান বলা হয়। কি বলা হয়? এদের কি বলা হয়? হাসান বলা হয়। আর যারা নিম্ন যোগ্যতাশীল সাহাবায়ে কেরাম, যারা নিম্নমানের মর্যাদার দিক দিয়ে যোগ্যতা যারা নিম্ন ছিল, এদের বর্ণিত হাদিসকে জয়ীফ হাদিস বলা হয়, দুর্বল হাদিস বলা হয়। তাহলে নবীজির কথাটাই ভালো করে বুঝেন, নবীজির কথাটা সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস। কারণ আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, জয়ীফ হাদিস এটা কি নবীজির হাদিস কিনা? বুঝেন না আমার কথা? জয়ীফ হাদিস এটা নবীজির হাদিস না? অবশ্যই। কারণ রাবীদের ভিন্নতার কারণে হাদিসের মানটা কি হয়েছে? জয়ীফ হয়েছে, দুর্বল হয়েছে। যারা মধ্যম পন্থা, যারা হাসান হাদিস, এই হাসান হাদিস এটাও তো হাদিস, বলেন ঠিক কিনা? আর যারা উত্তম পর্যায়ের, এরাও তো সহিহ হাদিস, এটা হাদিস, এটাও হাদিস। এই 3 প্রকার হাদিস দ্বারা শরীয়তের 3 ধরনের মাসআলা সাবিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ হাদিসের ভিত্তিতে শরীয়তের আকিদা প্রতিষ্ঠিত হয়। আকিদা কি প্রতিষ্ঠিত বলেন? আকিদা। আকিদা প্রমাণ করতে হলে কি লাগবে? সহিহ হাদিস লাগবে। আর হাসান হাদিস দ্বারা দুনিয়ার মধ্যে আমল প্রমাণিত হয়। কি প্রমাণিত বলেন? আমল প্রমাণিত হয়। আর জয়ীফ হাদিস দ্বারা ওই আমলের ফজিলত প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যেই সমস্ত ভাইরা এই সবে বরাবর হাদিসকে এরা জয়ীফ হাদিস বলে, আমি আপনাদেরকে বুঝাই থাকলে বলেন, জয়ীফ হাদিস নবীর হাদিস কিনা? বলেন, জয়ীফ হাদিস নবীর হাদিস কিনা? অবশ্যই 100% নবীর হাদিস। এই জয়ীফ হাদিস দ্বারা আমল প্রমাণিত, ফজিলত, আমলের ফজিলত প্রমাণিত হয়। সুতরাং যারা জয়ীফ হাদিস বলে আজকে শবে বরাতের হাদিসকে, শবে বরাতের ফজিলতকে যারা অস্বীকার করে, এদেরকে বলা হয় মুনকিরিনে হাদিস। এরা হাদিসকে অস্বীকার করে। আর যারা হাদিসকে অস্বীকার করে, এদের ঈমান থাকে? ঈমান থাকে না, ঈমান থাকে না।
ধরেন আমার সন্তান, আমার বয়স এখন ধরেন 35 বছর, 35 বছর। আমার সন্তান, আমি তো আমি এখনো বাবা, আপনি যে বাবা, আপনি তাদের বয়স মনে করেন এখন 40 বছর। কত বছর? 40 বছর। সে আপনার বাবা কিনা বলেন? যখন 90 বছর হবে তখনও কি তার বাবা থাকবে কিনা? দূর বুড়ে হয়ে গেছে, আমার বাবা না, আমার বাবা না। মানুষ আপনাকে কি বলবে? নাফরমান সন্তান, নাফরমান সন্তান। আপনার 40 বছর বয়সে যেরকম সে আপনার বাবা, আপনার যদি 100 বছর বয়স হয়ে তারপরে আপনি তার, সে আপনার বাবা। নবীর হাদিস সহিহ হইলেও নবীর হাদিস, হাসান হইলেও নবীর হাদিস, জয়ীফ হইলেও নবীর হাদিস। তো যে কথা বলতেছিলাম, মেরে দোস্ত বুঝলো, সহিহ হাদিস সবে বরাতের একটা হাদিস আছে। কয়টা হাদিস বলেন? একটা হাদিস। ভালো করে বুঝেন যে হাদিসটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে। আমরা তো মনে করি যে এই 10 লক্ষ হাদিস শুধুমাত্র 86 হাদিসের মধ্যে আছে। না না, হাজার হাজার শত শত হাদিসের কিতাব আছে যেগুলো সহিহ। ওই সহিহ হাদিসের একটা কিতাব হলো সহিহ ইবনে হিব্বান। এই সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই শবে বরাতের একটা সহিহ হাদিস আনছেন। কি হাদিসটা? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, আল্লাহু ইলা জামি'i খালকি নিসফাম মিন শাবান। নবী বলেন যে আল্লাহ তাআলা নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক মাসে, অর্ধেক মাস যে রাত আসে, ওই রাতের মধ্যে আল্লাহ তাআলা গোটা तमाम পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের প্রতি আল্লাহ দৃষ্টি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি কইতে পারেন যে হুজুর আল্লাহ তো সবসময় দৃষ্টি দেয়, সবসময় দৃষ্টি দেয়। আল্লাহর দৃষ্টি স্যার, আল্লাহ তো আমরা সবার, আল্লাহর দৃষ্টি সবাই সমান কিনা বলেন? সবাই। আমি মনে করি যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আমি আপনাদের সামনে, আমি আপনাদেরকে দেখতেছি কিনা বলেন? দেখতেছি। কিন্তু তারপরেও কিছু কিছু চেহারার প্রতি আমার আলাদা একটা কি থাকে? দৃষ্টি থাকে, দৃষ্টি থাকে। যারা আমার বয়ান শুনতেছেন, মন দিয়ে শুনতেছেন, ওদের প্রতি আমার একটা আলাদা দৃষ্টি থাকে যে ওই লোকটা আমার বয়ান শুনতেছে। আপনারা বুঝতেছেন, আমি তো বুঝতেছি। আমি তো, আল্লাহ তাআলা তো সর্বক্ষণ 24টা ঘন্টা বান্দার প্রতি দৃষ্টি দেয়। কিন্তু নবী বলেন আল্লাহ তাআলা নিসফে শাবান, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টি, রহমত বিশেষ করে বিশেষ বান্দাদেরকে আল্লাহ দান করে, এবং গোটা পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলুক আছে সমস্ত মাখলুককে আলাদা দৃষ্টিতে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কি করে? ফায়াগফিরু লিজামি'i খালকিহি। আল্লাহ তাআলা পৃথিবীর সব মাখলুককে রাখতে আল্লাহ ক্ষমা করে, ইল্লা, তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে না। কয় শ্রেণী বলেন? 2 শ্রেণী। এত হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ ক্ষমা আল্লাহ বৃদ্ধি করে দেয়, কিন্তু এত অফার থাকা সত্ত্বেও, এত অফার থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে না। কি করে না? ক্ষমা করে না। ভালো করে বুঝেন, 2 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হলো, নবী বলেন মুশরিক যারা, যারা কাফের, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, এখানে কি আমাদের কাফের আছি? আমরা আওয়াজ করতে কাফের আছি? কেউ কাফের না, আমরা কেউ কাফের। তাহলে 1 নম্বরের মধ্যে আমরা কেউ নাই। ক্ষমা পাও, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। 1 নম্বরে আমরা তো কেউ কাফের না, কেউ কাফের না, তাহলে আমরা এর মধ্যে নাই। 2 নম্বর হলো মাশাহিন, যাদের অন্তরে হিংসা আছে, এদেরকে আল্লাহ ক্ষমা করে না। ভাই মেরে দোস্ত বুজুর্গ, নবীর হাদিস, সহিহ হাদিস, এই যে সামনে রাত আসতেছে, সামনে রাত আসতেছে, এই রাতে আল্লাহ তমাম মাখলুককে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু 2 শ্রেণীর মানুষকে আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। 1 নম্বর হলো মুশরিক, 2 নম্বর হলো যাদের মধ্যে হিংসা আছে। হিংসুককে আল্লাহ তাআলা কখনো এই রাত্রেও ক্ষমা করে। হিংসা কত বড় গুনাহ, কত বড় নিকৃষ্ট একটা পাপ। কেন? এই পৃথিবীতে সর্বপ্রথম গুনাহ হয়েছে আসমানে। গুনাহ হয়েছে কোথায় বলেন? আসমানে। যে অপরাধ সর্বপ্রথম সংগঠিত হয়েছে সেটাও ছিল হিংসাবশত। হিংসা। আল্লাহ তাআলা যখন পৃথিবীর সব, দুনিয়ার সব ফেরেশতাদেরকে আদমকে সিজদা করতে বললো, সব ফেরেশতারা সিজদা করছিল, কিন্তু করে নাই কে বলেন? শয়তান। কে করে নাই? কেন করে নাই? অহংকার। কি শয়তান কি কয়? আনা খায়রুম মিনহু, আমি আদমের থেকে উত্তম, আমি আদমের থেকে উত্তম। এই অহংকার, এই হিংসা আসমানের সর্বপ্রথম যেই
অপরাধ সমূহ, সেটা হলো হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। জমিনের মধ্যে সর্বপ্রথম যেই গুনাহটা হয়েছে সেটাও হিংসার কারণে। কিসের কারণে? হাবিল আর কাবিল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যা হয়েছে। হাবিলকে কে হত্যা করেছিল বলেন? কিসের কারণে? হিংসার কারণে। হ্যাঁ, অহংকারের কারণে, হিংসা বশত, অহংকার বশত। তাহলে আসমানের সর্বপ্রথম অপরাধ হিংসার কারণে হয়েছে। জমিনের মধ্যে সর্বপ্রথম অপরাধ হিংসার কারণে হয়েছেন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, আল্লাহ এই শবে বরাতের রাত্রিতে, এত ফজিলতপূর্ণ একটা রাত, শবে কদরের রাত এত ফজিলতপূর্ণ, আল্লাহ সব গুনাহ মাফ করে, সকলকে আল্লাহ মাফ করে দেয়। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না, একটা হলো মুশরিক, আর হলো যাদের অন্তরের মধ্যে হিংসা থাকে। হিংসা এর দোস্ত বুজুর্গ, দুনিয়া কিছুই না। কার সাথে হিংসা করেন আপনি? ভাই কত বছর হয়ে গেছে কথা বলে না, কথা বাবা সন্তান কথা বলে না, মা মেয়ে কথা বলে না, বাবা মেয়ে কথা বলে না, কথা দুনিয়ার সামান্য কিছু লোভের কারণে, দুনিয়ার সামান্য কিছু স্বার্থের জন্য ভাই কথা বলে না, বছর চলে যায় কথা বলে না, চাচা ভাতিজা কথা বলে না, কথা বলে না। হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার উম্মত, তোমরা কি গুনাহ করছো আল্লাহ সেটা দেখেন না। এই রাত্রে আল্লাহ যারা মাফ চাইবা তাদেরকে আল্লাহ মাফ করবো, কিন্তু দুইটা শর্ত। একটা হলো মুশরিক হলে আল্লাহ মাফ করবে না, আমরা কেউ মুশরিক না। দুই নম্বর হলো যাদের অন্তরে হিংসা আছে। এ মেরে দোস্ত বুজুর্গ, বৈতরা ভাইয়ের আমার, মুরব্বী বাবাজিরা আমার, আজকে রাত আগামী বছর পাবো কিনা বলতে পারবে বলেন? এই শহর তার আগামী বছর আমরা পাবো, নাও পাইতে পারি। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, হায়াত দিয়েছেন, মাত্র একটু কুরবানি করেন। আজকে যে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, ভাইকে গিয়ে বলবেন, জুমার নামাজ করে বলবেন, ভাই তুই আমার মাফ করে দে। ভাইরা, বড় ভাই হলে ছোট ভাইয়ের পাও ধরে, বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ের পাও ধরে মাফ চাইবেন, হাত দিয়ে বলবেন, ভাইজান বুঝতে পারলে ভাই সম্পর্ক আজীব এক সম্পর্ক। দুনিয়ার সাথে সামান্য একটু তোর সাথে কতদিন কথা বলা, আপনার ছোট ভাই হয়ে বড় ভাইয়ের কাছে মাপ চান, বড় ভাই দিল করে যাবে, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। চাচা ভাতিজা কতদিন কথা বলা, বাবা সন্তান কথা বলেন না। আমাদের সমাজে যারা আমরা একজন আরেকজনের সাথে কথা বললাম হিংসার কারণে, আজকে জুমার নামাজ পড়ে গিয়ে আপনার পায়ে হাত দিয়ে বলবো, যদি পায়ে হাত দিতে বলেন তাহলে আপনাদের পায়ে হাত দিয়ে বলে কাজটুকু করেন। করার পর সামনে রাত আসতেছে, মসজিদে আসতে বলতেছি না, আপনি বাড়িতে বসে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে মালিক আছে মাফ চান। খোদার কসম আল্লাহ অবশ্যই মাফ করে দিবে, আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। পারবো কিনা এই কাজটা আমরা? ভাই, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ ভালো না ভাই। হিংসা এমন একটা জিনিস, আল্লাহ নবী বলছেন, ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুল নারুল হাতাব। নবী বলেন, হিংসা এমন একটা রোগ, এমন একটা ব্যাধি, কারো মধ্যে যদি হিংসা থাকে, এই হিংসার কারণে ও যে আমলগুলো করে, ওই আমলগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যায়, আগুনের মধ্যে লাকড়ি দিলে যেরকম লাকড়ির উপরে কয়লা হয়ে যায়। তোমার আমার জীবনে ছোটাফাটা যেই নেক আমলগুলো আমি করি না কেন, কিন্তু হিংসার কারণে, অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে ওই আমলগুলো ঠিক পুরে ছাই হয়ে যায়, ছাই হয়ে যায়। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, আমরা ইবাদত করেও জুমার নামাজ পড়তে আসি আর 5 ওয়াক্ত নামাজ পড়ি না, পড়ি কেমনে পড়ি না? আমার দিলের মধ্যে হিংসা, অহংকার, দাম্ভিকতা। তো দূর, ওর সাথে আবার কথা বলে না কইলে আমার বড় ভাঙা ঘর করে যাবো নাকি? হ্যাঁ, ওটা না ভাই, ওর সাথে কথা হইলে না কইলে তোমার দুনিয়ার কোনো ক্ষতি হবে না, কিন্তু অসন্তুষ্ট হবেন কে বলেন? মালিক। আল্লাহ নবী বলছেন, কোন মুসলমান যদি 3 দিন কথা না বলেন, কতদিন বলেন? 3 দিন যদি শরীয়ত মোতাবেক, মানে কোন অন্যায় না, কোনোভাবে সামান্য কোনো বিষয় নিয়ে যদি হিংসা করে, এটা নাজায়েজ বিষয়, যে ওর হাতে কথা বলে আমার ইমানের ক্ষতি হবে, ওর হাতে কথা বলে আমার ইসলামের ক্ষতি হবে, আল্লাহর জন্য, নবীর জন্য, নবীর সম্মান, আল্লাহর সম্মান, ইজ্জত রক্ষা করার জন্য যদি আপনি তার সাথে মনে করেন ওর সাথে কথা বললে ও আল্লাহর গালি দিবে, নবীর গালি দিবে, ও ইসলামকে অপমান করবে, ও দিনকে কটাক্ষ করবে, ওর সাথে কথা বলার এছাড়া স্বাভাবিক কোনো কারণে কেউ কারোর সাথে দিকে 3 দিন পর্যন্ত কথা না বলে, নবী বলেন তার পৃথিবীর কোনো আমল কবুল হয় না, কবুল হয় না, কোনো আমলই কবুল হয় না। তাই আমরা টোটাফরা যে ইবাদত গুলো করি না কেন সেগুলো কবুল হয় না। আর না হওয়ার কারণে আমরাও পাক্কা আবেদ হতে পারি না। আমরা যদি পাক্কা আবেদ হতে চাই, আমরা যদি সত্যিকার অর্থে যদি আমরা ইবাদত গুজার হতে চাই, তাহলে আমরা টোটাফাটা যে ইবাদত করি না কেন একটা আমল আমাদের করতে হবে। একটা আমল, সেটা হলো আমাদের দিলের মধ্যে হিংসা রাখা যাবে না। বা হিংসা খুব খারাপ জিনিস ভাই, কি দরকার আছে বলো? কি দরকার আছে? আমি হুজুর মানুষ, আমারও অনেকেই অনেক ভাবে
দেখতে পারে না। এই আল্লাহর ঘরে নবী খোদার কসম এই মেম্বারে বসে বলতেছি, আমি দুনিয়ার, আচ্ছা আপনি বলেন তো, আমার সাথে হিংসা করার যে কারণগুলো আছে এগুলো, কারোর সাথে কারো ক্ষেত, পাশাপাশি ক্ষেত থাকলে, পাশাপাশি বাড়ি থাকলে, যে যে ব্যবসায়ী কোন সম্পর্ক থাকলে, এই কারণে মানুষ হিংসা করে। আমার সাথে হিংসা করার কোনো মানে হয় না ভাই। আমি আল্লাহর ঘরে খাদেম, আমি আল্লাহর ঘরে খাদেম। দেওয়ালের হাতে যদি আপনার কপালে একটু লাগান, দেওয়ালের কিছু হইব? দেওয়ালের কিছুই হবে না। হ্যাঁ, মানুষ হিসাবে ভাই আমার ভুল ভ্রান্তি থাকতেই পারে, চলাফেরা করতে। আমাকেও তো আল্লাহ একটা আপনাদের জীবন যাপন করার মতো আপনাদের মন, আমারও তো আছে কিনা বলেন? আছে। দুনিয়াতে চলতে গেলে চলাফেরা কারো কোনো কষ্ট লাগতেই পারে, লাগতে পারে। এটা মুসলমান ভাই হিসাবে এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের আয়না স্বরূপ। কি স্বরূপ বলেন? নবী বলছেন আয়না স্বরূপ। এক মুসলমান আর এক মুসলমানের সামনে দাঁড়াইলে আয়নার মতো। আয়না মানে যদি তোমার সামনে যদি ওই মুসলমান ভাইয়ের কোনো ভুল ধরা পড়ে, তাকে সংশোধন করতে, ভাই তোমার এই কাজ ভুল আছে, ভুল, সে এই কাজগুলো শুনে সংশোধন হবে। আর এক ভাই বলবে তোর চেহারা, ভাই তোর চেহারা দিয়ে কইতেছে তো তুমি এই কাজটা করছো, ভুল কাজ করছো, এটা সংশোধন হতে। মুসলমান হলো আয়না স্বরূপ, আয়না স্বরূপ। আর আমরা কি করি? আমাদের একটা ভুল ধরলে আমরা উল্টা মনে করি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করি, কত বড় বুজুর্গ, কত বড় ছবি হয়েছে, আমার ভুল ধরে, আমার না ভাই না। এই জন্য আমি শেষ কথা হলো, আজকে সেই রাত আসতেছে, শবে বরাতের রাত, শবে বরাতের রাত। আমরা সকলে দিন থেকে সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, সবকিছু ভুলে গিয়ে, যার সাথে আজকে যার হিংসা আছে, মন মালিন্য আছে, সবকিছু বিসর্জন দিয়ে, হায়াত কার কখন আসা যায় বলা যায় না। বলা কত মানুষ এই বছর ছিল, কত বছর ছিল এই সবার আগে, আজকে আছে নাই। আমি আপনি আগামী বছর থাকবো কি কেউ বলতে পারবো না। এই জন্য এই অন্তত যদি মসজিদেও না আসেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আজকে রাত শোয়ার সময় আপনি ঘুমাইছেন, এই আমলটা করেন। ভাইয়ের সাথে আপনার শত্রুতা, ভাইয়ের কাছে মাপ চান। বাপ ছেলে কথা বলেন না, মাপ চান। সন্তান মায়ের সাথে সম্পর্ক ভালো না, মাপ চান। সব ভেদভেদ বলে রাত্রে আপনি গিয়া আল্লাহর কাছে শোয়ার সময় আপনি ইবাদত করা লাগবে না, আল্লাহর কাছে গিয়া বলেন, আল্লাহ হুজুর বলছিল আমার অমুক ভাইয়ের সাথে আমার শত্রুতা ছিল, আমি আজকে তার কাছে মাপ চাইছি। অমুক বন্ধুর সাথে আমার কি ছিল? শত্রুতা ছিল, ওর সাথে আমার মন মালিন্য ছিল, আল্লাহ আমি মাপ চাইছি। আমার চাচার সাথে মন মালিন্য ছিল, আমি মাপ চাইছি। অমুকের সাথে আল্লাহ আমি মাপ চাইছি। আল্লাহ তুমি বলছো, তোমার নবী বলছেন, এই রাত্রে তুমি দুই শ্রেণীর মানুষকে সারা সব মানুষকে ক্ষমা করে দাও। একটা হলো মুশরিক, আমি মুশরিক না। দুই নম্বর হলো আমার ভিতরে যেই হিংসা ছিল, আমার ভিতরে যেই হিংসা ছিল, সব আমি দূর করছি। আল্লাহ তুই আমার মাফ করে দে। আমার বিশ্বাস আপনি ঘুমাইতেছেন, এতটুকু আমল করে যদি ঘুমান, শবে বরাতের ফজিলত আল্লাহ আপনাকে দান করবে। জোরে বলেন আমিন। এই কাজটি করতে পারবে ইনশাআল্লাহ ভাই? পারবো তো ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই কাজটি করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর যাদের মনে হয় মসজিদে আসার, মসজিদে আইসা ঈদ রাত্রি ইবাদত করতে, এরকমও না। যার যেখানে ভালো লাগে, ভালো লাগে এই রাত আমরা ইবাদত করব। এই রাতের আমল সম্পর্কে নবীজি বলছেন, দিনের রাতের বেলা ইবাদত করবেন, আর দিনের বেলা রোজা রাখবেন। কি রাখবেন? রাতের বেলা ইবাদত, দিনের বেলা রোজা। এটা হলো শবে বরাতের আমল। আর যারা 3টা রোজা রাখেন, এটা হলো নবীজির গোটা জিন্দেগিতে ছিল আইয়ামে বীজে 3টা রোজা রাখতেন। শাবান মাসের 13, 14, 15। শাবান মাসের 13, 14, 15 তারিখে নবীজি কি করতেন? এই 3 দিনের রোজা রাখা হলো আইয়ামে বীজ বলা, আইয়ামে বীজ বলা। ওই বীজ হিসেবে আপনারা 3টা রোজা রাখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের আমলটা করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যারা সুন্নাত করেন তারা কাবলা জানান, 4 টাকা সুন্নাত করেন।